মর্নিং মর্নিং আজ জানুয়ারির 1 তারিখ 2025। হ্যাপি নিউ ইয়ার। তো আমরা বেরিয়ে পড়েছি, এইভাবেই দেখা হলো তোমাদের সাথে নতুন বছরের প্রথম দিনে। আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের আর একটা রাইডে। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের বলছি, একেবারে মোটর ব্লগিং সেট আপ। চলো আমরা বেরিয়ে পড়ি, বাড়িতে বাবাকে টাটা বলে দিলাম। চলো আসছি বাবা, টাটা। আমি সকালে ফোন করছি, ঠিক আছে? টাটা। চলো আমরা বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ বলে। আমরা এগোচ্ছি এখন পুরীর দিকে। টাটা। চলো, আমাদের উদ্দেশ্য গন্তব্যস্থল হচ্ছে আজকে সোজা পুরী। আর আমরা বেরোলাম কিন্তু বাড়ির থেকে একটু লেট হয়ে গেল, প্রায় 7:15 বাজে এখন। আমার বাইকের ঘড়িটা একটু ফাস্ট বলে এরকম দেখাচ্ছে। তো দেখা যাক আমরা পুরীতে কটায় গিয়ে পৌঁছাই। সেখান থেকে ডিস্টেন্স কিন্তু প্রায় 509 কিলোমিটার। এখন ফিল আপ করবো, আমার বাইকে ফিউল নেই, তাই জন্য ধরে নিলাম আমরা এখন যশোর রোড। বাড়ির থেকে বেরিয়েই যশোর রোড ধরে কিন্তু আমরা ধরবো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। ওখান থেকে কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে বাদিকে খড়গপুরের দিকে বেঁকে যাব। আর দেখতেই পাচ্ছ কিন্তু শেরপাকে অসাধারণ, সকালবেলা শেরপাকে নিয়ে বেরিয়ে পড়েছি আজ আমি। আর আজকে কিন্তু নিউ ইয়ার, একটা নতুন বছরের শুরু, একটা নতুন দিনের শুরু। তো ভাবলাম একবারে জগন্নাথ দেবের কাছে একবার পুজোটা দিয়েই আসি। তো হঠাৎ ওই জন্য কাল রাতে মন চাইলো চলো ঘুরে আসি। আজ বেরিয়ে পড়েছি সকাল। এই তো লাইফ, এটাই তো মজা। তো আমরা চলে এসেছি কিন্তু এখন রিফিল করতে। 0 থেকে শুরু করছি, আমাদের শেরপাকে একেবারে ফুল ট্যাঙ্কি করে নিয়ে এগোবো আমরা। চালু করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দাও। ফোনটা যদি চালু থাকে বন্ধ করবেন। ফোন নেই, ক্যামেরা চলছে। হ্যাঁ? ক্যামেরা চলছে, ফোন নেই। না বলছি ফোনটা চালু থাকে। ও না। তো আমরা কিন্তু এখন রিফিল করে বেরিয়ে পড়লাম। আমাদের বাইক এখন ফুল ট্যাঙ্কি। আমরা একটু কিলোমিটারটাকে 0 করে নেব, তাহলে বুঝতে পারবো একদম কত হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি বাড়ি থেকে 3 কিলোমিটার। তো এটা হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা কিন্তু এই বাদিকটা নিয়ে নিচ্ছি হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ধরার জন্য। এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণেশ্বর হয়ে আমাদের ন্যাশনাল হাইওয়েতে উঠছে। ওখান থেকে আমরা আবার বাদিক নিয়ে চলে যাব খড়গপুরের দিকে, একদম সোজা উড়িষ্যায় প্রবেশ করব। চলো, আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। এখান থেকে কিন্তু আমরা এই বাদিক ধরবো ন্যাশনাল হাইওয়ের জন্য। ওদিকের রাস্তাটা দিয়ে বাইক নট অ্যালাউড, মানে টু হুইলার্স যেতে দেয় না। তো চলো আমরা এই রাস্তাটা দিকেই ধরি। দেখতে পাচ্ছ বালি এদিকে, আর দক্ষিণেশ্বর ওদিকে। জয় মা। আর দেখো যেতে যেতে কিন্তু আমরা চলে এসেছি এখন সেই বালি ব্রিজে। আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা। চলো। আর এত সুন্দর একটা মর্নিং হচ্ছে না আজকে বছরের প্রথম দিনটা, সত্যি ভাই। ঠান্ডাও কিন্তু আছে হালকা হালকা, যদিও আমি থার্মাল লাইনার গুলো পরা আছি, তাই জন্য আমার তো ঠান্ডা লাগছে না এখন এই মুহূর্তে। ঠিক আছে, চলতা হয়। আর আমি কিন্তু এতক্ষণ আমরা বলছিলাম, আসলে আমরা হবে না, ওটা হবে আমি। কারণ আমি যাচ্ছি এই ট্রিপটা একা, সোলো। আর বেশি দিনের ট্রিপও নয়, আজ যাবো, আজকে রাত্রে যদি পুজো দিতে পারি আজকে পুজো দেবো, সকালকে পুজো দিয়ে আবার ব্যাক করবো। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি হাইওয়েতে। আর গাড়ি চলেছে এখনো অব্দি 17 কিলোমিটার। এইটা হচ্ছে দিল্লি রোড, এটা সোজা দিল্লি অব্দি যাচ্ছে। আর এদিকে আমরা বেঁকে যাবো খড়গপুরের দিকে। পুরী, ভাইজ্যাক, কন্যাকুমারী সব এইদিকে। এই রুটটাই কিন্তু আমাদের ফলো করতে হবে। দেখে নাও, এখান থেকে কিন্তু মুম্বাই 1973 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার। তো আমাদের কিন্তু এখনো প্রায় 500 কিলোমিটারের রাইড বাকি আজকে সারাদিনে। চলো দেখা যাক আমরা কটায় গিয়ে পৌঁছাই। আজকে আমরা বেরিয়েছি 7:10, 7:15 বাড়ির থেকে। তো আর একবার সানরাইজটা হচ্ছে, দেখো এত সুন্দর লাগছে। আর এরকম সুন্দর ফাঁকা রাস্তা। আর একটা সুন্দর সকালে আমরা প্রায় এসেই পৌঁছে গেছি কোলাঘাট। বাড়ির থেকে আমরা 74.7 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 8:36 বাজছে। আর ওইদিকে দেখো বিচ থেকে ট্রেনটা যাচ্ছে, কত সুন্দর লাগছে, ওইখান দিয়ে ট্রেনটা যাচ্ছে। আর এরকম একটা ভিউর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, অসাধারণ, কিন্তু অসাধারণ। আমরা কিন্তু জাস্ট এন্টার করে গেলাম উড়িষ্যা। 175.5 কিলোমিটার বাড়ির থেকে ডিস্টেন্স হলো।
আর এই জায়গাটা কিন্তু উড়িষ্যার মধ্যে, পিছনে ছিল উড়িষ্যা, মানে দুটো স্টেটের যে ব্যারিকেড দেওয়া বর্ডার পুলিশের চেক পয়েন্ট, ওটা ক্রস করে এখন আমরা ঢুকে পড়েছি। তো দেখো, ঢুকে একটা সুন্দর টেম্পল আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি। জয় জগন্নাথ। টেম্পল না, এটা বাড়ি। আচ্ছা, এত সুন্দর করা উপরটা, বাহ। আরো যত আমরা ভিতর দিকে যাবো তত কিন্তু আমরা দেখতে পারবো উড়িষ্যার কালচার, উড়িষ্যার মানুষজন, উড়িষ্যার মানুষের জীবনযাপন। পুরীতে আমরা একদিন থাকবো, পুজো দেবো। আমি চেষ্টা করবো যতটা পারি তোমাদের জন্য এক্সপ্লোর করার, দেখানোর, ঘুরিয়ে। তো কখন পৌঁছাচ্ছি তার উপরেই সব কিছু নির্ভর করছে। এখন 10টা 9 বাজে, আমরা কিন্তু 176 কিলোমিটার প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি আমরা 10:30টার ভিতরে 200 কিলোমিটার কমপ্লিট করে ফেলতে পারবো। চলো, তারপরে আরো 300 কিলোমিটারের মতো জার্নি পড়ে থাকবে। এখন সময় বাজে 11টা 1, আমরা প্রায় 248 কিলোমিটার কিন্তু কভার করে ফেলেছি। আর এত স্মুথ রাইড হচ্ছে না, সত্যি বলতে আমরা হল্ট নিইনি কোথাও এখনো। তো আগে গিয়ে দাঁড়াবো ওই 11টা 15 20 করে কোথাও গিয়ে। তো তার আগে অব্দি আবার একটু ট্রেনে কভার করে নিই। তো আমরা টাইমের মধ্যেই আছি। তো টাইম হচ্ছে এখন 11:15। আমরা প্রায় কভার করে নিয়েছি 300 কিলোমিটার। বাড়ির থেকে বেরিয়ে আমরা 300 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে কিন্তু আর পুরীর ডিস্টেন্স, মানে এখান থেকে কিন্তু আর পুরীর ডিস্টেন্স 220 কিলোমিটারের মতো। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। আমরা বাড়ির থেকে কিন্তু একবারে কভার করেছি 300 কিলোমিটার, মাঝখানে কোনো হল্ট নিইনি। আর এই দেখো ব্রেকফাস্ট, এখানে রয়েছে মশলা ধোসা, সাদা চাটনি, সাম্বার। আর এইভাবেই আমরা এখন ব্রেকফাস্ট করে আবার এখান থেকে বেরোবো। আশা করছি 4টের মধ্যে আমরা ঢুকে যাব পুরী। চলো আমি খেয়ে নিই, একবার টেস্ট করে তোমাদের বলছি কেমন লাগছে। অনিয়ন দেওয়া মশলা ধোসা টেস্ট করা যাক। খারাপ না, ভালোই বেশ। অনিয়নটাও অনেকটা আছে, সুন্দর। আর এটার দাম কিন্তু 70 টাকা। 70 টাকা অনুযায়ী একদম পারফেক্ট যায়। তো আমরা কিন্তু এখন এই খাওয়া দাওয়া করে বেরোলাম। বেরোতেই আমি এখানটায় দাঁড়িয়েছিলাম এই রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু দাদা পড়ে গেছে হঠাৎ করে, এবড়ো খেবড়ো ছিল একটু, তো রিস্ক নিতে পারি, হাতে হয়তো একটু লেগেছে, ওই জন্য দেখাচ্ছে। তো ঠিক আছে, সাবধানে যাওয়াটা উচিত হাইওয়েতে। তো চলো আমরা কন্টিনিউ করি আমাদের জার্নি টুয়ার্ডস পুরী। পুরী কিন্তু এখান থেকে প্রায় আরো 220 কিলোমিটারের মতো বাকি। 220 কিলোমিটার যেতে এখনো 3-3.5 ঘন্টা তো সময় লাগবেই, কারণ ভদ্রকের পর থেকে আমাদের 60-এর উপরে গেলে আবার কেস দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওখানে খুব মেনে গাড়িটা চালাতে হবে, তো ওই জন্য 3-3.5-4 ঘন্টা লাগবেই। তো যা হবে আমি আপডেট দিচ্ছি সবকিছুই তোমাদের। তো চলো এখন আবার একটু ট্রেনে কিছুটা কভার আপ করে নিই যতটা করা যায়। এই দেখো, তোমাদের যেই রানওয়েটার কথা বলছিলাম এটাই সেই রানওয়ে। দেখো, কোনো ডিভাইডার নেই, কিছু নেই, একদম কিন্তু প্লেন রাস্তা পুরোটা। আর এটাই হলো আপৎকালীন রানওয়ে। যদি কখনো কোনো প্রবলেম হয় বা কিছু ইস্যু আসে, ন্যাশনাল ইস্যু, তো এটাকে যাতে এয়ারপোর্ট হিসেবে ইউজ করা যায়, ওই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে এইভাবে বানিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ, দাঁড়াও গাড়িটা বেরো, তোমাদের ওদিকে গিয়ে দেখাচ্ছে। দেখো, জাস্ট কিন্তু একটু বালি পড়ে আছে, এটার মানেই হচ্ছে ডিভাইডার, আর কিন্তু কিছু নেই। দেখো 379 কিলোমিটার কমপ্লিট করার পরে আমরা এখন দাঁড়িয়েছি। আর দাঁড়ালাম, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। তোমাদের এতক্ষণ বলছিলাম যে এখানে ওভার স্পিডিং এর জন্য খুব পরিমাণে কেস দেয়। আর এইটা দেখো একবার, কিন্তু ডাইরেক্ট পরপর ক্যামেরা বসানো, আর ওখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ওভার স্পিড হলে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো ওই জন্য আমার মনে হলো একবার দেখাই তোমাদের। আর আমারও দাঁড়ানোর ইচ্ছা ছিল যে 2 মিনিটের একটা ব্রেক নেবো, জল খাবো, একটা ছবি তুলবো, একটু ব্লগ করবো। তো তাই জন্যই দাঁড়ালাম আসলে। চলো আর বেশি দেরি করবো না, এখনো প্রায় কিন্তু 120 কিলোমিটারের মতো বাকি এখান থেকে পুরী। চলো, আবার গাড়ি কিন্তু পড়ে গেছে রিজার্ভে। আর 370 কিলোমিটার গেল, 1166 টাকা তেল।
হ্যাঁ 66 টাকা, 1166 টাকার তেল, 370 কিলোমিটার গেল। তাহলে হিসাব করে 31-32 করে দিচ্ছে, কিন্তু মাইলেজটা কম দিচ্ছে। তাও কেন দিচ্ছে এতটা কম কি জানি। দাম কত করে পেট্রোলে উড়িষ্যায় দেখতে হবে একবার। চলো ভরে নি। আর আমরা কিন্তু এখন রিফিল করলাম। আমাদের তেল হয়েছে দেখতে পাচ্ছ 1151 টাকার তেল। আবার কিন্তু ভরলাম, আগের বার ভরেছিলাম 1146 টাকা, না 66 টাকার তেল। আর দেখো একবার এই জায়গাটা অসাধারণ, কিন্তু নদীটা পুরো চড়া পড়ে গেছে এখানে। আর একটা জিনিস দেখবে, পুরী যেতে গিয়েও কিন্তু পাহাড়ের দর্শন পেয়ে গেলাম, পরপর সারিতে পাহাড়। দেখো আমি জানি না ক্যামেরা কতটা জাজ করছে, বাট এখানে খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে তো লাভলি বিউটিফুল ভিউ, অসাধারণ লাগছে। আর এখনো আমাদের প্রায় বাকি 130 কিলোমিটার। এখানে এত ক্যামেরা রয়েছে যে আমি স্পিড আপ করতে পারছি না। আর এখানে স্পিড লিমিট তো 80, তো খুব ধরে চালাতে হচ্ছে। আর দেখো ওখানে কিছু হয়তো এই ভিউ পয়েন্ট এরকম কিছু করা আছে হয়তো ওখানটায়। আর এদিকে তো তোমার পুরো রয়েছে এই নদীটায় চড়া পড়া, একেবারে সুন্দর সুন্দর অসাম। আর শেরপার পারফরমেন্স তো একেবারে তুখোর, শুধু একটু তেলটা বেশি খাচ্ছে ব্যাস। তো দেখতেই পাচ্ছ এখনো আমাদের গাড়ির স্পিড 50-51, কারণ এখানে স্পিড লিমিট হচ্ছে 60। আর ভর্তি ক্যামেরা চারিদিকে। আর এইসব বাদ দাও, শুধু এইটা দেখো, দেখো কি সুন্দর পাহাড়। আমার তো প্রত্যেকটা ট্রিপে একটা পাহাড়ের ছোঁয়া পেয়ে যাবো, অবশ্য উড়িষ্যায় তো আছে। এই দেখো বাইক গাড়ি আর বাস হচ্ছে তোমার 80, আর বাইকের হচ্ছে 60। আর এখানে কিন্তু এরকম ইয়ে করে ক্যামেরা লাগানো, একটা টাওয়ার আর তার সাথে ক্যামেরা, লাইভ ফিট কিন্তু যাচ্ছে। এই দেখো একটা, দুটো, তিনটে লেনে 3টে ক্যামেরা। এটা কিন্তু সোজা ভুবনেশ্বর চলে যাচ্ছে। আর আমরা এখন বাদিক নিয়ে নেব, বাদিকেই ম্যাপ দেখাচ্ছে। আর ভুবনেশ্বরে এই ব্রিজটায় ওঠার আগের বাদিকটাই হলো আমাদের পুরী যাওয়ার রাস্তা। এখান থেকে নিতে হচ্ছে আমাদের বাদিক, মানে নিতে হবে আমাদের বাদিক। এই যে দেখো 67 কিলোমিটার, আর কিন্তু পুরী এখান থেকে। তো চলো মন খুলে যাওয়া যাক। আর আশা করি এখানে ক্যামেরা আর নেই। ওয়েলকাম টু পুরী। ওয়েলকাম টু পুরী। থ্যাংক ইউ ছিল। এখান থেকে কিন্তু আর দেখাচ্ছে 18 কিলোমিটার মাত্র পুরী। তো আমরা একটু দাঁড়াই, একটু চা খাবো, খিদেও পেয়েছিল, কিছু তো আর খাওয়া হয়নি। তো একটু দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নি, তারপর আবার এগোবো। টাইম হচ্ছে এখন 3:21, আর এখান থেকে পুরী বাকি মাত্র, পুরীর মন্দির হলো এখান থেকে 39 কিলোমিটার, আর পুরী হলো এখান থেকে 18 কিলোমিটার বাকি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, চলে এসেছি প্রায় লাস্ট দাঁড়ালাম। আর এই যে রয়েছে শেরপাটা একবার দেখে নাও, পুরো ঝাঙ্কাস। আর আমি কিন্তু চেনটা লিভ করতে একদম বেরিয়ে গেছিলো মাথার থেকে, তো আমার চেনটা হালকা ড্রাই হয়েছে, ঠিক আছে অসুবিধা নেই। মতুলের লিফটটা খুব ভালো, 500-550 চলে যায়। তো দেখা যাক, এবার পুরী ঢুকেই একবারে রাত্রে লিফট করে রাখবো, কালকে তাহলে একদম সেই লিফটটা বসে থাকবে। আর এই দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কিন্তু। ওয়েলকাম টু পুরী ধাম, এটা হচ্ছে পুরীর গেট। তো এই আমরা এন্ট্রি করে ফেললাম। দেখো চারিদিকে তো দোকান আর দোকান, গজার দোকান ফাইনালি। আর বন্ধু ওদিকে হচ্ছে সানসেট, আর আমরা এখন পুরীর বিচে চলে এসেছি ঘুরতে ঘুরতে। দেখতে পাচ্ছ এখানে হোটেলের লাইন রয়েছে, এখানে কোথাও একটা আমাকে হোটেল নিতে হবে। ওদিকে কিন্তু সব প্যাকড হোটেল। তো চলো দেখা যাক কোথায় আমরা হোটেল নিতে পারি। আর এইদিকে তো অসাধারণ সুন্দর সমুদ্র, অসাধারণ। আর ভিড় দেখো একবার পুরীতে, ভিড়। ফাইনালি এখন আমরা বসে আছি রুমে, ফ্রেশ
দেখা হলো। তো অনেক খোঁজার পরে আমি একটা হোটেল পেলাম। আসলে এত পিক টাইম রয়েছে না, এত লোক এখানে, তো সত্যি বলতে হোটেলের খুব ক্রাইসিস হয়ে গেছিল। হ্যাঁ, হোটেল নেই বলবো না, এটা না যে হোটেল আছে, বাট তোমার একটু খুঁজতে হবে। তো এই আমাদের রুম, এই দেখো, এই আমার ব্যাগস রয়েছে, আর এইখান থেকে রয়েছে আমার শেরপা পার্কিং হয়ে একদম এরকম রুম নিয়েছি যাতে তলায় এই যে শেরপাকে আমি দেখতে পারি। দেখো শেরপার উপর লুডো খেলছে সবাই মিলে বসে। এই হচ্ছে এখন বৃত্তান্ত বিষয়, বাট ঠিক আছে, কি করা যাবে। তো এই রুমটা পেয়েছি আমরা 1200 টাকায়। আমি অনেক জায়গায় রুম দেখলাম, রুমের চার্জেস দেখলাম, তো এই রুমটা পেয়েছি আমরা 1200 টাকা। এই রুমটা হয়তো 1200 টাকার নয়, বাট এখন যেরকম সিজন, যেরকম ক্রাইসিস চলছে রুমের, ওটা ঠিক আছে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের মোটামুটি ভালো লেগেছে, কলকাতা থেকে আমার পুরীর জার্নিটা। তো এরপরে কি হচ্ছে, এখন এর পর থেকে যে কালকে অবধি, বাড়ি যাওয়া অবধি যা কিছু সব আমাদের সাথে আমি দ্বিতীয় ব্লগে শেয়ার করবো। A to Z তোমরা দেখতে পাবে দ্বিতীয় ব্লগে। আমার ট্রাভেল, পুরীর বিচ, ঘোরা, সবকিছু মিলিয়ে আশা করি ভালো লাগবে। চেষ্টা করছি, দেখা যাক কতটা কি হয়। চলো, বাই, টাটা, গুড নাইট।